আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 9তম ক্লাস, আর এটা হচ্ছে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎ কাল বা সময়। ফিউচার মানে ভবিষ্যৎ, আর টেন্স মানে কাল অথবা সময়, ভবিষ্যৎ সময়। আমরা কীভাবে চিনব যে এটা ফিউচার টেন্স? লক্ষ্য করি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ব, বা, বে, বই, বেই, পাঁচটি শব্দ, পাঁচটি বর্ণ। ব, বা, বে, বই, বেই, এই পাঁচটির যে কোনো একটি যদি আমরা ক্রিয়া শেষে পেয়ে যাই, তাহলে ওটা নিঃসন্দেহে ভাববো এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আমরা এখানে যে ব, বা, বে, বই, বেই পাঁচটি আছে, কখন আমরা কি দেবো? শ্যাল দেবো, আর কখন উইল দেবো তা সহজেই বোঝানো হচ্ছে এখানে। ব, বেই, ব, বেই হলে আমরা কি শ্যাল দেবো, আর বা, বে, বই হলে উইল দেবো। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যাইব অবলিক যাব, তাহলে আমরা এখানে ব পাচ্ছি, এখানে ব পাচ্ছি, যাইব বা যাব, তাহলে আমরা শ্যাল দেবো। তাহলে আমি যাইব, আই শ্যাল গো। আমি কি যাইব, প্রশ্নবোধক করা হলো। আর কি কারণে এই শ্যালটা মডেল ভার্ব আমরা সামনে নিয়ে এসলাম, শ্যাল আই গো। আমি যাইব না, আই শ্যাল নট গো। আমি কি যাইব না, শ্যাল আই নট গো। ঠিক এভাবে আমরা প্রতিটি টেন্সকে আমরা চারটি কি বাক্যে রূপান্তরিত করব। যদি বলা যায় এখানে সি দেই, সি মানে দেখা, তাহলে আমি দেখিব, আই শ্যাল সি। আমি কি দেখিব, শ্যাল আই সি। আমি দেখিব না, আই শ্যাল নট সি। আমি কি দেখিব না, শ্যাল আই নট সি। শুধুমাত্র আমরা গোর স্থানে আমরা সি দিলাম। যদি বলি যে আমি পড়িব, তাহলে পড়িব, রিড মানে পড়া, তাহলে আমরা গোর জায়গায় কী দেবো? রিড দেবো। আমি পড়িব, আই শ্যাল রিড, আমি পড়িব। আমি কি পড়িব, শ্যাল আই রিড। আমি পড়িব না, আই শ্যাল নট রিড। আমি কি পড়িব না, শ্যাল আই নট রিড। ঠিক এভাবে কী করবো? আমরা ভাষায় চর্চা করব। আর একটি কথা, সেটা হচ্ছে যে বেই, ব আর বেই পালে কি শ্যাল দেবো, আর বা, বে, বই পালে উইল দেবো। ঠিক আমি এখানে উদাহরণ দিচ্ছি যে বে, তাহলে যাবে, তুমি যাবে বা তুমি যাইবে অথবা তুমি যাবা। তাহলে ব আছে, তাহলে বে পাইলে আমরা কী দেবো? এখানে বে পাইলে আমরা উইল দেব। তাহলে তুমি যাবে, তাহলে ইউ উইল গো, তুমি যাবে। আর একটি কথা, আমরা বই, যে বেই আর বই, বেই আর বইটা মানে বাদক বাধ্যকতা খুব জোর দিয়ে বোঝানো হয়। কোনো কাজে কোনো জোর দিলে বেই আর বই বসে। যেমন আমি যাই বই, আমি যাই বই, তাহলে বই মানে কী দেবো আমরা? উইল। তাহলে আমি যাই বই, আই উইল গো, আমি যাই বই। তুমি যাবেই, তুমি যাবেই, তাহলে বেই হলে কী দেবো? শ্যাল দেবো। তুমি যাবেই, ইউ উইল গো, তুমি যাবেই। তো ঠিক আমরা এরকম করিয়া আমরা ফিউচার টেন্সটা আমরা সাবজেক্ট চেঞ্জ করব এবং ভার্ব চেঞ্জ করব। আর ভার্ব এবং সাবজেক্ট চেঞ্জ করে নিজে নিজে কী করবো? বাসায় এলে প্র্যাকটিস করব, চর্চা করব। তাহলে আমরা সহজেই প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সটা শিখতে পারবো বা টেন্সগুলো শিখতে পারবো। তো আজকে এই ফিউচার ইনডিফিনিট টেন্স ক্লাসটি এখানেই সমাপ্তি করলাম।